যাকে পাচ্ছে তাকে ধরেই মামলা দিচ্ছে। ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছে, তাদের অনেককেই মামলার আসামি করা হয়েছে। আমরা কোনো অপরাধ করিনি, আমাদেরকে কেন মামলার আসামি করা হবে? নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়, নিরীহ লোককে যেন হয়রানি করা না হয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সক্রিয় ছিলেন যারা, আন্দোলন থেমেছে বহুদিন, কিন্তু থামেনি তাদের দুর্ভোগ। নানা অভিযোগে একাধিক মামলায় অভিযুক্ত হয়েছেন অনেকেই, যার অধিকাংশই মিথ্যা বলে দাবি করছেন তারা। আমার হাজব্যান্ড একজন বরিশাল জেলার যুব সম্পাদক, বিএনপির যুবদলের। সে লড়াই করেছে দেশের জন্য। তারপরেও যে তার নামে যে আমাদের যে মামলাগুলো করা হয়েছে, এগুলো হচ্ছে একদমই আমাদেরকে হ্যারাস করা, আর কিছুই না। আওয়ামী লীগের পক্ষ হয়ে, হ্যাঁ, ফ্যাসিস্ট সরকারের পক্ষ হয়ে, কিন্তু এটা তো আমরা আসলে ডিজার্ভ করি না। কারণ আমাদের একটা বাচ্চা নিয়ে প্রতিনিয়ত হচ্ছে আমাদেরকে খুব হ্যারাস হতে হচ্ছে, বাচ্চাদেরকে নিয়ে স্কুল কলেজ বাসার যাবতীয় সব কিছুই আমাকে এখন হ্যান্ডেল করতে হচ্ছে। এটা খুব কঠিন আমাদের জন্য। প্রতিনিয়ত যেভাবে আমরা হ্যারাসমেন্ট হচ্ছি, এটা হচ্ছে খুব কষ্টের আমাদের জন্য। তাই আমরা আসলে চাচ্ছি যেন চাইলেই যাই কারণ নামে মামলাটা না হয়। এই যেভাবে মামলাগুলো হচ্ছে, এতে তো আমাদের যে কে কোন পজিশনে আছে সেটা তো দেখছে না, যাকে পাচ্ছে তাকে ধরেই মামলা দিচ্ছে। আমরা তো আতঙ্কে থাকি যে কখন আমাদের নামে মামলা দিল, হ্যাঁ, কখন কাকে কোথা থেকে ধরে নিয়ে গেল। এটা তো আমাদের জন্য খুব আতঙ্কের। আমরা বাইরে বের হতে পারছি না, বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যেতে পারছি না। আমাদের দৈনন্দিন জীবন খুব কঠিন। না, আমার মনে হয় পুরোটাই হচ্ছে যাচাই বাছাই করা উচিত, আর হচ্ছে যে পুনরায় সংস্কার করা দরকার এখন। তা না হলে আমাদের যে অবস্থা, আমরা তো তাহলে থাকতে পারবো না, আমাদের টিকে থাকা সম্ভব হবে না। পরিবারের অবহেলা, কর্মক্ষেত্রে অসহযোগিতা আর দিনের পর দিন আদালতের বারান্দায় বসে থাকা, এই যেন তাদের জীবনের নতুন বাস্তবতা। ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কাজ করেছি, এটা যদি ন্যূনতম একটা প্রমাণ কেউ পায় তাহলে আমি আমার অপরাধ মেনে নেব, কিন্তু এগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। সো এখানে পুরোপুরিভাবে আমাকে হয়রানি করার জন্য এগুলো করা হচ্ছে। আমি প্রাইভেট প্রতিষ্ঠানে জব করি, একটা প্রাইভেট স্কুলে। সেই মামলার কারণে আমার প্রবলেম হচ্ছে। এখানে যেহেতু আমার থানায় একটা মামলা আছে, স্বাভাবিকভাবেই যারা মামলার আসামি তারা একটু আতঙ্কে বা একটু ভয়ে থাকে। সো আমি আসলে সব মিলিয়ে মানসিক এবং পারিবারিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় আছি। আইন উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে বর্তমানে এই যে যারা নির্দোষ ব্যক্তি, হ্যাঁ, যাদের বিন্দুমাত্র এইসব অপরাধের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই, এইসব নিরপরাধ ব্যক্তিকে যে এখানে ইনভলভ করা হচ্ছে, মামলার আসামি করা হচ্ছে, এটা আমরা একটা প্রতিকার চাই। আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমার জোর আবেদন, আকুল আবেদন, যে আমরা যারা এরকম ভিকটিম বা আমরা সাফারার, বিনা দোষে, যেখানে আমাদের 1% আমরা কোনো অপরাধ করিনি, আমাদেরকে কেন আমরা আসামি করা হয়? সবার কাছে আমাদের আকুল আবেদন, এই নির্দোষ ব্যক্তিদেরকে এই মিথ্যা হয়রানিমূলক মামলা থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করেন। অনেক মামলায় চার্জশিট, তদন্ত নেই, তবু পার হচ্ছে মাসের পর মাস। আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় জামিন না পেয়ে ভুগছেন অনেকে। কারো পরিবার ভেঙে যাচ্ছে, কেউ আবার মানসিকভাবে হয়ে পড়ছেন বিপর্যস্ত। ভুক্তভোগীদের দাবি, আইনের আশ্রয়ে এসে উল্টো হয়রানির শিকার হচ্ছেন তারা। চাচ্ছেন সরকারের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার ও অন্তর্বর্তী সহায়তা। বিশেষ করে যারা সরাসরি সহিংসতায় জড়িত ছিলেন না, তাদের জামিন ও মামলা প্রত্যাহার চান তারা। মামলার পর মামলা, একাধিক অভিযোগে অভিযুক্ত হয়েছেন অনেকে। তারা বলছেন এসব অভিযোগের অধিকাংশই ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। অনেকেই বলছেন তাদের বিরুদ্ধে কোনো নির্ভরযোগ্য সাক্ষ্য প্রমাণ নেই, তবু জামিন মেলে না। ফলে চাকরি হারানো, পরিবার ভাঙন ও মানসিক অবসাদ এই হয়ে উঠেছে তাদের জীবনের বাস্তবতা। এই প্রক্রিয়ার প্রভাবে কেউ পরিবার হারাচ্ছেন, কেউ চাকরি পাচ্ছেন না, আবার কেউ পড়েছেন গভীর মানসিক সংকটে। বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী তদন্ত ছাড়া চার্জশিট দাখিল আইন বিরুদ্ধ, অথচ বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের তথ্য বলছে গত এক বছরে 60% রাজনৈতিক মামলাতেই তদন্ত বা চার্জশিট ছিল অসম্পূর্ণ। যারা ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছে, ফ্যাসিবাদের পতনের পরে তাদের অনেককেই মামলার আসামি করা হয়েছে। যারা এজাহার করেছে, ইনফরম্যান্ট, তাদেরকে যখন পরবর্তীতে জিজ্ঞেস করা হয়েছে, তারা বলছে যে আসামিকে আমরা চিনি না।
কোর্টে এফিডেভিট দিয়ে অনেকেই বলেছে, এক একটা মামলায় 100, 200, 300, 400 আসামি করা হয়েছে। পরবর্তীতে এজাহারকারী কোর্টে হলফনামা দাখিল করে বলেছে যে এই পার্টিকুলার আসামিকে আমরা চিনি না। উনি যখন মামলা থানায় দায়ের করতে গেলেন তখন উনি তো অভ্যস্ত না মামলা দায়ের করার ক্ষেত্রে, যে ভিকটিম ফ্যামিলির লোকজন, সাধারণত পলিটিক্যাল প্রভাব আছে এমন ব্যক্তিগণ থানায় মামলা দায়ের করার ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। এইসব ব্যক্তিরা তাদের ব্যক্তিগত শত্রু, জমি নিয়ে বিরোধ, বিভিন্ন কারণে যাদের সাথে এনিমিটি আছে তাদের সবাইকে ব্যক্তিগত গ্রাস থেকে এই মামলা ইমপ্লিমেন্ট করছে। এখন এর থেকে উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হচ্ছে পুলিশ ইনভেস্টিগেশন করছে। আফটার প্রপার ইনভেস্টিগেশন যারা এই মামলায় জড়িত না তাদেরকে মামলা থেকে নট সেন্ট আপ করা হবে। কিন্তু তার আগে যেটা হবে বা যেটা হচ্ছে, এই ব্যক্তিবর্গ যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা আতঙ্কে ভুগছে, এক ধরনের বাণিজ্য হচ্ছে, এদেরকে গ্রেপ্তারের হুমকি দিয়ে এদের কাছ থেকে টাকা পয়সা আদায় করা হচ্ছে। এই সংস্কৃতিও পূর্বতন সরকারেরই ফেসিবাদী সংস্কৃতিরই ধারাবাহিকতা। আজকের যিনি লালবাগ থানার পুলিশ, এর আগে হয়তো তিনি কামরাঙ্গীর চরে ছিলেন। কামরাঙ্গীর চরে 5 তারিখের আগে থাকা অবস্থায় তিনি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপারেশন করতেন, মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করতেন। ওই ব্যক্তিরাই পার্শ্ববর্তী থানায় বদলি হয়ে একই বাণিজ্যই করছেন। এটাই হচ্ছে আসলে আমাদের পুলিশি সংস্কৃতি। এই সংস্কৃতি থেকে উদ্ধার পাওয়ার জন্যই তো আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পরিবর্তন আমরা আসলে পাইনি। অবশ্যই সময় লাগবে। একটা সংস্কৃতি দীর্ঘদিনের চেপে বসা একটা সংস্কৃতি একদিনে পরিবর্তন হয় না। পুলিশকে অবশ্যই অ্যাকাউন্টেবিলিটির ভিতরে আনতে হবে। আর একটা ইনকোয়ারি হওয়া উচিত। আমি মনে করি একটা জুডিশিয়াল ইনকোয়ারি হওয়া উচিত। এই যে এত মিথ্যা মামলা, এই মিথ্যা মামলা যারা করেছেন, যাদের ইন্ধনে এই মিথ্যা মামলাগুলো হয়েছে, তাদের বিরুদ্ধে পেনাল কোডের 211 দ্বারা একটা প্রসিকিউশন দাখিল হওয়া উচিত। মিথ্যা মামলা যিনি করেন, মিথ্যা মামলা করার একটা অপরাধ, এই অপরাধের দণ্ডবিধি 3 বছর পর্যন্ত তাকে সাজা দিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা আইজিপি নিজেও বলেছেন, মামলা মানেই গ্রেফতার নয়, কিন্তু মাঠের বাস্তবতা বলছে অন্য কথা। আপনাদের সকলকে নিশ্চিন্ত করতে পারি আপনাদের মাধ্যমে দেশবাসীকে যে আমরা শুরু থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, আমি নিজে বলেছি এবং পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়, নিরীহ লোককে যেন হয়রানি করা না হয়। তদন্তে শুধুমাত্র যার বিরুদ্ধে দায় ভাগ পাওয়া যাবে তার বেলাতেই আমরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট চাইব, তাকেই আমরা শুধু গ্রেফতারের কার্যক্রম করব, তার বেলায় নিব। কিন্তু এই যে যেটাকে মিথ্যা মামলা বলছেন, মামলাটা মিথ্যা না, মামলাটা সত্যই, কিন্তু অতিরিক্ত আসামির সংখ্যা বাড়িয়ে দেওয়া, এই জায়গাটা আমরা বন্ধ করতে পারছি না। এটা বারবার শুধু তারিখ আর তারিখ, সমাধান নেই। আইনের আশ্রয়ে গিয়ে তারা উল্টো হয়রানির শিকার হচ্ছেন। দ্রুত তদন্ত ও বিচার না হলে এটা একটি প্রজন্মের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার এবং যারা সহিংসতায় জড়িত ছিলেন না তাদের জামিন ও মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন ভুক্তভোগীরা। কারণ রাষ্ট্র যদি বিচার চায় তাহলে বিচার নিশ্চিত করাটাও রাষ্ট্রেরই দায়িত্ব।